দুঃখজনক হলেও সত্য, আজ আমরা রাসূলের আদর্শকে ছেড়ে দিয়েছি। এটা বাস্তব। অধিকাংশ আকসার হাজারে ধরেন 1-2 জন নবীজির আদর্শকে ধরে রাখছে, 1-2 জন। আর বাকি মুসলমান, এরা নাম কস্তা মুসলমান, নাম কস্তা উম্মত। তারা না জানে রাসূলের আদর্শ কি, তারা না জানে রাসূলকে কিভাবে অনুসরণ করতে হবে, কোনো কিছুই তারা জানে না। যেটা মাগরিবে বলেছিলাম, ঈমান এবং আমল দুটো পৃথক বিষয়। আপনার ঈমান যদি বিশুদ্ধ না হয়, আপনি পাহাড় সম আমল নিয়েও নাজাত পাওয়া যাবে না। এই যে 73 ফেরকা হবে কিয়ামতের আগে, নবীজি বলছেন পূর্ববর্তী উম্মতে, অর্থাৎ বনী ইসরাইলের মধ্যে 72টি ফেরকা ছিল, আমার উম্মতের মধ্যে ফেরকা একটা বেশি হবে, 73টি ফেরকা। এই ফেরকাগুলো কিসের কারণে? আমলের কারণে না, বিশ্বাসের কারণে, ঈমানের কারণে। চিন্তা চেতনা, কি কি চিন্তা লালন করে, সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে যায়। কি চিন্তা লালন করে, কি আদর্শ লালন করে সে, আল্লাহর বান্দা রাসূলের মধ্যে সে কি চেতনা নিয়ে জীবনযাপন করে, আর মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে তার এই নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে? কারণ ওই যে তার ঈমান যেটা, সেটা কি নাই, ঠিক নাই। কেউ রফাদাইন করে, কেউ আমি জোরে করে, কেউ আপনার তারাবি নামাজ 8 রাকাত পড়ে, কেউ 20 রাকাত পড়ে। এগুলো হলো আমলের পার্থক্য। একাধিক বর্ণনা আছে, এক একজনে একটা ফল করে। তো আমলের কারণে আসলে কি হয় না, ভিন্নতা হয়। ভিন্নতা হয় বিশ্বাসের কারণে। কিসের কারণে? বিশ্বাসের কারণে। আপনি আল্লাহকে রব হিসেবে মানতেছেন, অথচ তার সিফাত অস্বীকার করতেছেন। আল্লাহর সিফত আছে কি নাই? আল্লাহর 99টি সিফত আছে না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা তাকে সেই নামে ডাকো। সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে আসছে যে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, কেউ যদি নাম মুখস্থ করে সে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, 99টা নাম তো যে কেউ মুখস্থ করতে পারে কি না? দেখলে একজন বেনামাজি 99টি নাম মুখস্থ করলে সে জান্নাতে চলে যাবে? আসলে আমরা ভুল বুঝি। এখানে যে এই যে 99টি নাম মুখস্থ করলো, এই নামগুলোর উপর সে কি করবে? আমল করবে, বিশ্বাস স্থাপন করবে। তো প্রিয় হাজিরিন, আমি আল্লাহর রব হিসেবে মানলাম, কিন্তু হাকিম হিসাবে, আইনদাতা হিসেবে অস্বীকার করলাম। আমার ইমান ঠিক থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। উলুহিয়াত, রুবিয়াত এবং সিফাত সবগুলোর উপরেই আমাদের সঠিক বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে মানলেন, এরপরে রুবিয়াতের ক্ষেত্রে আল্লাহকে অস্বীকার করলেন, হবে? মানুষের অনেকের বিশ্বাস দেখবেন বলে এই পৃথিবীতে কুতুব আছে, তারা কি করে? পৃথিবী পরিচালনা করে। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালককে, তো উনি কি কারো সাহায্য নেন? তো এই বিশ্বাস থাকলে তাকে রব মানা হবে? এরকম বিভিন্ন ভিন্নতার কারণে কিন্তু 73টি ফেরকা হবে, এবং বলেছেন সব ফেরকাই জাহান্নামী। সব ফেরকাই কি? একটা ব্যতীত, ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াকিলা মান ইয়া রাসূলুল্লাহ, সে একটি দল কোনটি? তারা কিন্তু বিভিন্ন দলের কথা জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না, কারণ তারা সেই দিকে যাবেন না। তারা জিজ্ঞেস করছেন একটা, যেটা মুক্তিপ্রাপ্ত। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে পথে মতে আছি।
সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা লালন করেন সেকুলারদের, আব্রাহামের, তারপরে কার্ল মার্কসের, লেনিনের, হিটলারের, আর আপনি নামাজ পড়েন, তাহলে কি আপনার চিন্তা এবং কর্মে মিল আছে? আপনাকে অবশ্যই আদর্শের চেতনায় আল্লাহ, রাসূল এবং সাহাবায়ে কেরামের অনুগামী হতে হবে। আপনি চেতনায় কার্ল মার্কসের অনুসারী, চেতনায় লেনিনের অনুসারী, চেতনায় আব্রাহাম লিঙ্কনের অনুসারী, আর আপনি নামাজ পড়তেছেন, তাহলে আপনার কর্ম যদিও রাসূলের দেখানো পদ্ধতিতে হলো, কিন্তু আপনার ধ্যান ধারণা রাসূলের পদ্ধতিতে নেই, অতএব আপনি পথভ্রষ্ট, গুমরাহ। এবং অনেক আকীদা আছে যেগুলোর কারণে মানুষ দিন থেকেই বের হয়েছে, দিন থেকেই কি করে বের হয়েছে। এই জন্য মুক্তি পাওয়ার জন্য ঈমান এবং আমল উভয়টি বিশুদ্ধ হওয়া জরুরি। বেদাত আমল করলে সে জান্নাতে যাবে, বেদাত আমল করলে সে জাহান্নামে যাবে। তার অন্য বেদাত আমল করার জন্য তার অন্য আমলও কি হয় না, কবুল হয় না। কঠিন জিনিস, কারণ সে দিনকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। সে মনে করলো দিন অপরিপূর্ণ, আমি এটাকে নিয়ে এসে জয় করে দিলাম। এই জন্য ঈমান এবং আমল উভয় বিশুদ্ধ হতে হবে। কি হতে হবে? আপনি যেমন চিন্তা চেতনায় নবীজির অনুগামী হবেন, আপনি কর্মেও কি নবীজির অনুগামী হতে হবে। তো এই মানে মানুষগুলোর সংখ্যা কম না বেশি? বুঝে বলো, নবীজি সাহাবায়ে কেরাম অনুসরণকারীর সংখ্যা কম, এখন একেবারেই কম। এই যে দেশে যত মানুষ আছে অধিকাংশ তো সেকুলার, তাহলে নবীজি কি সেকুলার ছিলেন? নাউজুবিল্লাহ। নবীজি সেকুলার ছিলেন? তাহলে সে আদর্শ কি নবীজিকে নিয়েছেন? না, এটা তো দুনিয়া থাকতে বুঝবে না, কারণ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি তাদের বিভ্রান্তের মধ্যে ঘুরপাক খাওয়াতে থাকি। তারা তাদের কর্ম বুঝে না, বিভ্রান্তের মধ্যে ঘুরতে থাকে আর মনে করে আমরা রাইট আছি। কিন্তু মরলে সে বুঝবে যে কোথায় ছিলাম। মরলে অনুধাবন করবে, মরলে টের পাবে। জীবিত অবস্থায় সে টের পাচ্ছে না, কারণ সে বিভ্রান্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারতেছে না, সে তার কর্মকে সঠিক মনে করতেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। হেদায়েত চাইতে হবে কার কাছে? নবীজি নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন মৃত্যুর সময় যেন শয়তানের ধোঁকা তিনি না পড়ে যান। আর আমরা কত পাপিষ্ট পাপাচার, এরপরেও একটা বার দোয়া করে যে আল্লাহ মৃত্যুর সময় যেন ঈমান নসিব হয় নাই। কারণ শয়তান মৃত্যুর সময় সবচেয়ে বেশি ধোঁকা দেয় একজন মানুষকে বেঈমান করার জন্য। সে তার বাবার স্রোতে আসে, সে তার দাদার স্রোতে আসে, সে তার পূর্বপুরুষের স্রোতে এসে বলে তুমি চলে যাচ্ছ, দেখো তোমার কিছু নাই, তুমি আল্লাহকে অস্বীকার করো। একজন মানুষ দুনিয়ায় যে চেতনায় ছিল, মৃত্যুর সময় তো সে সেই চেতনায় বলবে, অন্যটা তার মধ্যে আসবে না। অসংখ্য মুসলিম ঘরের সন্তান মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে চিরস্থায়ী জাহান্নামে হয়ে যায়। নাউজুবিল্লাহ। আপনি যদি সারাক্ষণ জিকিরে ফিকিরে থাকেন, আল্লাহর স্মরণে থাকেন, অবশ্যই আপনার মৃত্যুর সময় আল্লাহর স্মরণে আসবেন। আপনি দুনিয়াতে আপনার ক্যারেক্টার যা ছিল, মৃত্যুর সময় আপনার সেই ক্যারেক্টারই কি করবেন, লিড করবেন, সেটা আপনার কাছে আসবে। আল্লাহ তাআলা মুমিনের কোনো কর্মকে বৃথা দেন না, সুবহানাল্লাহ। অতএব মৃত্যুর সময় সে সুসংবাদপ্রাপ্ত হবে। মাগরিবের দ্বিতীয় রাকাতে যে তেলাওয়াত করলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, আল্লাহ মৃত্যুর সময় দেখে বলবেন, হে পবিত্র আত্মার অধিকারীরা, ইরজিই, বের হয়ে আসো, ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে যে মুমিন মৃত্যুর সময় সে কি পায়? সুসংবাদ পায়। মৃত্যুর সময় সুসংবাদ পায়। আল্লাহ বলছেন আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তার মানে সৃষ্টিগতভাবে বান্দা হলেই হবে না,
বরঞ্চ কর্ম দিয়ে আল্লাহ তাআলার বান্দার অন্তর্ভুক্ত হতে হবে। প্রেতাত্মা নিয়ে, খারাপ আত্মা নিয়ে কখনোই সুসংবাদ পাওয়া যাবে না। পবিত্র আত্মার অধিকারী হতে হবে। আপনি পবিত্র আত্মার অধিকারী কিভাবে হবেন? যখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, চিন্তা চেতনা এবং কর্মে বিশুদ্ধভাবে তাকে অনুসরণ করবে। অবিশুদ্ধভাবে অনুসরণ করলে হবে না। মৃত্যুর সময় টের পাওয়া যাবে। মৃত্যুর সময় অবস্থা বোঝা যায়। ওদিকে আর যাবো না, অনেক ভূমিকাতে অনেক কথা বলে ফেললাম। এরকম অনেক কাহিনী আছে। মৃত্যুর সময় তাকে কালেমা পড়তে বলতেছে, সে বলতেছে গীতার দাও, টাকা টাকা, এরকম বলতেছে। তো আমরা মূল আলোচনায় আসি। খুবই ইম্পর্টেন্ট আলোচনার বিষয়। সূরা মুনাফিকের 3টা আয়াত তেলাওয়াত করেছি, 9, 10, 11। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আলোচনার পরে আল্লাহ তাআলা যারা ঈমানের দাবি করে তাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমান এনেছো, তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে উদাসীন না করে ফেলে। কয়টা জিনিসের কথা বলছেন? দুটো জিনিস। একটা হলো তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে তোমাদের গাফেল করে না ফেলে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা এরূপ করে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর জিকির কি? এখানে দুটো বিষয়, যে ধন সম্পদ ছেলে মেয়ের জন্য আল্লাহর জিকির থেকে কি না করে, গাফেল না করে। তাহলে ধন সম্পদ আমরা বুঝি, ছেলে মেয়েও তো আমরা বুঝি, ক্লিয়ার। এই দুটো জিনিস আর একটা জিনিস থেকে যেন উদাসীন না করে, গাফেল না করে। সেটা কি? সেটা হলো আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির কি? আল্লাহর জিকির হলো সমস্ত ইবাদত। সুবহানাল্লাহ, সমস্ত ইবাদত আল্লাহর জিকির। এখন আপনি ধরেন টাকা উপার্জন করতে গিয়ে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন। ব্যবসা করতে গিয়ে আমি নামাজের কথা ভুলে গেলাম। কারণ জিকির তো এভরিথিং। জিকির কি? এভরিথিং। নামাজের মাধ্যমে আমরা আল্লাহ স্মরণ করি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা স্মরণ করি, রোজা রেখেও আল্লাহকে স্মরণ করি, যাকাত দিয়েও আল্লাহকে স্মরণ করি, হজ করেও আমরা কি করি? আল্লাহকে স্মরণ করি। জিকির ব্যাপক। তাহলে আপনি ধন সম্পদ কি করলো? আল্লাহর জিকির থেকে আমাকে গাফেল করে দিল। যাকাত ফরজ হলো, যাকাত দিলাম না। হজ ফরজ হলো, হজ করলাম না। মানুষ অসহায়, আত্মীয় স্বজন, মা বাবা, তারা আমার কাছে আসলো, তাদেরকে আমি সহযোগিতা করলাম। সন্তান সন্ততি যেন গাফেল না করে। অনেক সময় সন্তানের ভালোবাসা মানুষকে পথভ্রষ্ট করে ফেলে। সন্তানের ভালোবাসা বাবা মাকে কি করে? বিপদগামী করে ফেলে। সন্তানের সুখ সমৃদ্ধির জন্য আমার ছেলেটা যেন সুখে থাকে, ছেলের জন্য সম্পদ জমা করে রেখে যায়, যাকাত দেই না, হজ করি না। এই সম্পদ কার জন্য রেখে যাব? ছেলের জন্য। কেন? ছেলের জন্য কিসে থাকে? সুখে থাকে। এই আশায় আমি আল্লাহর হকগুলো কি করে ফেললাম? নষ্ট করে ফেললাম। তাহলে সন্তানও আমাকে কি করে না যেন আল্লাহর জিকির থেকে গাফেল না। আমি যেহেতু কামাই করে চলতে পারতেছি, আমার ছেলেও কি পারবে? ইনশাআল্লাহ পারবে কিনা? আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কর্মের ব্যবস্থা করেছে। আমার ছেলেকে কোটিপতি বানাই দিতে হবে কেন? হ্যাঁ, আমি যদি বৈধভাবে পারি আমার সন্তানের সুখের জন্য, আমার মেয়ের সুখের জন্য, যদি বৈধভাবে পারি সেটা তো অপরাধ না। কিন্তু তাদের সুখের জন্য আমি আল্লাহর কাজই ছেড়ে দিলাম, নামাজ ছেড়ে দিলাম, যাকাত দিলাম না, হজ করলাম না, তাহলে এই সন্তানের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এই সন্তানের কারণে কি হয়ে গেলাম? ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এটা করা যাবে না। একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ছেলে মেয়েকে এই অবস্থায় রেখো না
তোমার মৃত্যুর পরে সে আরেকজনের কাছে হাত পাতে। মৃত্যুর পরে কি করে? আরেকজনের কাছে হাত পাতে। এই অবস্থায় সন্তানকে রেখে যেও না। এই হাদিসের আলোকেই কিন্তু আমরা সন্তানদের জন্য কিছু সম্পদ জমা করার কি করি? চেষ্টা করি। কিন্তু এই সম্পদ জমা করতে গিয়ে কোনোভাবেই যেন যাকাত মিস না হয়। ফরজ বিধানগুলো যেন ছুটে জামাত পড়লাম না, যাকাত করলাম, নামাজের জন্য কি করলাম? জামাত ছেড়ে দিলাম। তাহলে তো আমার এই সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। প্রিয় হাজিরিন, কিয়ামতের দিন সন্তান আপনি যদি তার হক নষ্ট করেন, আপনাকে পরিচয় দিবে না, আপনার আপন হবে না। সেদিন আপনাকে দেখে পলায়ন করবে। তাহলে আপনি কেন আপনার আখিরাত ধ্বংস করে আপনার সন্তানের জন্য করতে যাবেন? কেন? এই সন্তান তো মনে রাখবে না, আখিরাতে আপনাকে সহযোগিতা করবে না। অতএব অবশ্যই আপনার নিজের আখিরাতটাকে ঠিক রেখেই সন্তানের সামনে বসাতে হবে। সম্পদের লোভ কঠিন জিনিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সম্পদের লোভে পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, যদি আদম সন্তানকে স্বর্ণের একটি উপত্যকা দেওয়া হয়, সে আরেকটা উপত্যকা কামনা করবে। বিশাল স্বর্ণের মাঠ দেওয়া হয়েছে, সে আরেকটা মাঠ চায়। কবরের মাটি ছাড়া তার লোভ কি হবে না? সম্পূরণ হবে না। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রতিযোগিতা, ঐশ্বর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলে রেখেছে, দিন থেকে ভুলে রেখেছে। কম্পিটিশন, দেখবেন সবাই কম বেশি কম্পিটিশনে আছে। এখন আমি একজন কোটিপতির সাথে কম্পিটিশনে যাব না। আমি আমার সহপাঠী যারা শৈশবে একসাথে পড়ছি, ক্লাসমেট, নেইবার, সে 5 লাখ টাকা মালিক হয়ে গেছে, আমি কি করতেছি? আমি ওর সে ধনী হতে চাই। আমার যে কোটিপতি তার সার্কেলে যারা আছে তারাও তার মতো হতে চায়। এই যে আপনার আলহাকুম যেটা প্রতিযোগিতা, এটা ভুলে রেখেছে। কিসের? সম্পদের প্রতিযোগিতা ভুলে রেখেছে, ভুলে গেছে সে আখিরাতের কথা ভুলে গেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে সে কবরে পৌঁছে যায়। কম্পিটিশনের মধ্যে দিয়ে কি হয়ে যায়? কবরে পৌঁছে যায়। এই প্রতিযোগিতা, কম্পিটিশন হয়তো যদি নিজের জীবনের দিকে তাকান, আমার জীবনে আছে, এটা ফিল করার মতো তো জ্ঞান থাকতে হবে। আপনি কাউকে না কাউকে প্রতিযোগিতা করছেন, যে যে লেভেলে তার সাথে কি করতেছে? কম্পিটিশন করতেছে। আপনার পাশের মধ্যে একজন ইট দিয়ে ঘর দিছে, আপনার টিনের ঘর, আপনিও চাইবেন যে কিভাবে টিনের ঘর, ইটের ঘর দেয়া যায়। কিন্তু আপনার আখিরাতের চিন্তা নাই। যারা মুমিন তারা এই সম্পদের কম্পিটিশনে লিপ্ত হয় না। তারা সবসময় আখিরাতকে সামনে রেখে দুনিয়াতে চলাফেরা করে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় অতঃপর শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে, তাহলে এই প্রাচুর্যের জন্য তোমরা প্রতিযোগিতা করতে না। লা তারাবুন্নাল জাহিম, তোমরা জাহান্নামকে প্রত্যক্ষ করবে। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এটা কাল্পনিক দেখা নয়, এটা আধ্যাত্মিক ভাবে দেখা নয়, এটা হলো এই চাক্ষুষ চোখ দিয়ে, চর্ম চক্ষু দিয়ে তোমরা জাহান্নামকে দেখবে। এই চোখ দিয়ে জাহান্নামকে প্রত্যক্ষ করবে। হাদিসে আসছে, জাহান্নামের ভয়াবহতা যখন মানুষ প্রত্যক্ষ করবে, পয়গম্বর গণ হাঁটু গেড়ে বসে যাবে। পয়গম্বর কি করবেন? শুধু আমাদের নবী ছাড়া সমস্ত নবী হাঁটু গেড়ে বসে যাবেন।
কি ভয়াবহতা! তাহলে এই সম্পদের জন্য আমরা আখিরাতকে ভুলে গেছি। ভুলে যাওয়া যাবে না। বৈধ পন্থায় আপনি উপার্জন করেন, বৈধ পন্থায় উপার্জন করে কোটিপতি হন, কোনো সমস্যা নাই। কিন্তু অবৈধ পন্থায় উপার্জন করা যাবে না। এরপর আপনি সম্পদশালী হওয়ার পরে কি করবেন? সম্পদের যে অধিকারগুলো আছে এগুলো পালন করতে হবে। অপচয় করা যাবে না, অপাত্রে দান করা যাবে না, আপনাকে জায়গা মতো দান করতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম ধন সম্পদ সন্তানদের কারণে যেন আমরা পথভ্রষ্ট না হই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলতেছেন, তোমরা ব্যয় করো, তোমাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করো। وأنفقوا, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যা দিয়েছি তা থেকে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই কি করো? দান করো। আমরা কি মনতা করি, বকিলতা করি, মনে করি এটা জমা করে রাখি। কিন্তু চিন্তা করে দেখেন, আমি আপনি কতটুকু খাচ্ছি, কতটুকু পড়তেছি, জমা তো জমাই থেকে যাচ্ছে। আল্লাহ বলেন, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তোমরা ব্যয় করো। অন্যথায় ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যখন তার মৃত্যুর সময় এসে যাবে সে বলবে, আমাকে সামান্য সময় দাও, আমাকে একটু অবকাশ দাও। যখন মৃত্যুর সময় এসে যাবে সে আল্লাহ তাআলার কাছে অবকাশ চাইবে, সময় চাইবে, হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য বলবে যে আমাকে একটু অবকাশ দেওয়া হোক। ইলা আজালিন করিবিন, মৃত্যু নিকটবর্তী সময়ে ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমি যেন দান সদকা করতে পারি এবং নেককারদের অন্তর্ভুক্ত হতে পারি। সময় চাইবে কিসের জন্য? নামাজের জন্য, রোজার জন্য সময় চাইবে। সময় চাইবে কিসের জন্য? দান করার জন্য। দান করার জন্য সময় চাইবে সে, কারণ দান করার জন্য কোনো অর্থ লাগে না, যে কোনো সময় দান করা যায়। আপনি এখন ঈশার নামাজ পড়তে পারবেন, এখন রমজান মাসে রোজা রাখতে পারবেন, এখন আপনি হজ করতে পারবেন, কিন্তু দানের কোনো কি লাগে না। সে দেখছে যে কোন কাজটা দ্রুত করা যাবে, সেটার জন্য সে কি চাইবে? অবকাশ চাইবে এবং নেককারদের অন্তর্ভুক্ত হতে চাইবে। দান ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা ফরজ দান আছে, আবার নফল দান আছে। যাকাত হলো ফরজ, সাদকাতুল ফিতর হলো ওয়াজিব। এই দুটোই ফরজ এবং ওয়াজিব দান। এছাড়া বাকি যেগুলো আছে নফল, সুন্নাহ। তো এই দানের জন্য সে কি চাইবে? সময় চাইবে। নবীজি কালেকশন করছেন কি করেন? যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মসজিদে নববীর জন্য কি করেছেন? মসজিদ প্রতিষ্ঠায় তিনি সাউদি থেকে অর্থ নিয়েছেন এবং শ্রম নিয়েছেন। কি নিয়েছেন? শ্রম নিয়েছেন। মুতার যুদ্ধে দান চেয়েছেন, কি চেন নাই? নবীজি মুতার যুদ্ধে ঘোষণার সময়, তাবুকের যুদ্ধে নবীজি সাহাবাদেরকে বললেন তোমরা দান করো। আবু বকর সমস্ত সম্পদ নিয়ে চলে আসলেন, ওমর অর্ধেক সম্পদ নিয়ে আসলেন, ওসমান 300 উট 100 ঘোড়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবী সামর্থ্য অনুযায়ী কি করলেন? দান করলেন। দান করাটা খুবই গুরুত্বপূর্ণ। দিন টিকে থাকার জন্য দান জরুরি। দিন টিকে থাকার জন্য কি? দান জরুরি। তাহলে সঠিক জায়গায় দান করতে হবে, বেঠিক জায়গায় দান করলে হবে না। সঠিক জায়গায় দানের অভাব আছে, সঠিক জায়গায় দানের অভাব।
মানুষ দেখবেন একজন অসহায় মানুষ খাবার নাই, তাকে দেয় না, অথচ সেই লোকটা কি ছিল? প্রাপ্য ছিল। প্রতিবেশী না খেয়ে আছে, সে জানতেছে, দেয় না। অথচ নবীজি বলছেন সে মুমিন না যে জানে তার প্রতিবেশী না খেয়ে আছে, সে পেট ভরে ঘুমায়, পেট ভরে ঘুমায়। তো এখন সে প্রকাশ্যে দান করতেছে মসজিদ মাদ্রাসায়, মারহাবা পড়ার জন্য মাহফিল, সবাই জানবে সে দানবীর। কিন্তু একটা অসহায় লোককে দিলে তো আর এরকম হাইলাইট হবে না, হবে হবে না তো। তাহলে বোঝা যায় যে সে আসলে কি আল্লাহ সন্তুষ্টের জন্য দান করে, না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। আমরা শেষ প্রান্তে চলে আসছি ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর সময় দানের জন্য কি চাই? সময় চাই। প্রিয় হাজির, যাকাত, যেটা যাকাত ব্যয়ের খাত কয়টি? 8টি। যাকাত ব্যয়ের খাত কয়টি? 8টি। এর মধ্যে একটি হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। কি করে? আল্লাহর রাস্তায় জিহাদ করে। নবীজি বলছেন কেউ যদি কোনো যোদ্ধাকে সাজিয়ে দেয়, মানে তার সরঞ্জাম প্রস্তুত করে দেয়, সেজন্য নিজেই জিহাদে শরীক হয়। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ আবশ্যক, জিহাদ ছাড়া দিন প্রতিষ্ঠা হবে না। কিন্তু দেখেন যারা দিনের কথা বলে, জিহাদের কথা যারা বলে, এদের গ্রেফতার করা হয়। আপনি কোনোদিন সেই অসহায় ফ্যামিলির জন্য 5টা টাকা 10টা টাকা ব্যয় করেছেন? আপনি তো মসজিদে দিয়ে মারহাবা নিয়েছেন, কিন্তু যে দিন প্রতিষ্ঠার জন্য জেলে গেল, তার জন্য কখনো ব্যয় করা হয়েছে? তাহলে আমাদের অপাত্রে দানটাই কি বেশি, পাত্রে দান নাই। হাজারো মানুষ এই যে বিগত সময়ে গ্রেফতার হওয়ার পরে কত কষ্ট করে তাদের দিনাপাত হয়েছে, নাকি দিন কেটেছে, কেউ আমরা খবর নিচ্ছি? প্রিয় ভাইরা আমার, দিন প্রতিষ্ঠার জন্য সম্পদ দরকার। নবীজি এই জন্য উনি তাবুকের যুদ্ধে কি করেছেন? কালেকশন করেছেন। উনি পারতেন আল্লাহকে বলতেন যে বদর যুদ্ধে খেজুরের ঢাল তলোয়ার হয়ে গেল, ঠিক কিনা? উনি বলতেন আল্লাহ আসমান থেকে সব সরঞ্জাম পাঠাই দেন, আল্লাহ দিতেন কিনা? কিন্তু পরবর্তীর জন্য শিক্ষা, দিনের জন্য ব্যয় করতে হবে। আল্লাহ অনেক জায়গায় বলেছেন তোমরা জান এবং মাল দিয়ে কি করো? আল্লাহ রাস্তায় যুদ্ধ করো। আল্লাহ বলেন কখনোই অবকাশ আল্লাহ দেন নাই, কাউকে কখনো অবকাশ দিবেন না। যখন তার নির্ধারিত সময় এসে যাবে, যখন তার নির্ধারিত সময় এসে যাবে, আল্লাহ তাআলা সামান্য পরিমাণ, জাররা পরিমাণ অবকাশ তাকে আর দিবেন না। 1 সেকেন্ডের 1 কোটি ভাগ সময় তাকে দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা জানো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। আরেক জায়গায় আল্লাহ বলছেন যখন মানুষের মৃত্যুর সময় বসে তখন বলে আল্লাহ আমাকে ফেরত পাঠাও। আল্লাহ বলছেন এটা তো তার কথার কথা, এটা কি তার কথার কথা। তাকে যদি ফেরত পাঠানো হয় সে ভুলে যাবে, আবার সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে বিষয়টা যে আসলে আমরা মরণশীল, মরতে হবে কি হবে না। এখন যদি মনে করেন যে আমরা কিছু জানলাম না, চলে গেলাম, আল্লাহ আমাদের ছাড় দেবেন না, জানতে হবে। আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। একটা ঘটনা বলেই শেষ করে দিব আজকের মতো। এই যে আমাদের পার্বত্য এলাকাগুলোতে একজন সফরে গেছে, বেড়াইতে গেছে, তো তার সাথে 2জন সাথী আছে, আর যে গেছে সেই ঘটনাটা বলতেছে। তো ওখানে আমাদের বিডিআর এর ইয়া আছে, বিভিন্ন জায়গায় চৌকি আছে। তো তারা 20 কিলোমিটার দূরে চলে গেছে। এখন সাথে 2জন তারা ভয় পাচ্ছে, বাইকে মোটরসাইকেল, রাত হয়ে গেছে। কিন্তু যে নতুন সে ভয় পাচ্ছে না। তো এখন সে ভয় পাচ্ছে না সাহসী এই জন্য না, যে 2জন ভয় পাচ্ছে সেই 2জন আসলে বিপদ সম্পর্কে জানে, আর যে ভয় পাচ্ছে না সে কিন্তু বিপদ সম্পর্কে কি অজ্ঞ, এই জন্য ভয় পাচ্ছে না। তো বিপদ সম্পর্কে না জেনে যেমন নিশ্চিত থাকা বোকামি, আবার
বিপদ সম্পর্কে জানার পরে বিপদ থেকে বাঁচার জন্য পদক্ষেপ না নেওয়াটাও কি জরুরি, মানে বোকামি। তারপর কি করতে হবে? বিপদ জানতেও হবে এবং বিপদের মোকাবেলার জন্য তৈরি হতে হবে। তা আমাদের এই জাতি দুটো দিক থেকে আমরা পিছিয়ে, না আমাদের প্রস্তুতি আছে, না আমাদের সত্য সম্পর্কে জ্ঞান আছে। অথবা জান্নাত জাহান্নাম সম্পর্কে আমরা জানতে চাই না, আখিরাত সম্পর্কে আমরা জানতে চাই না, নির্ভীক থাকতে চাই। জাহান্নাম সম্পর্কে আপনি যত জানবেন আপনি তত ভীত হবেন, তত আপনার দিনের উপর থাকা সহজ হবে, আপনি জানতে চান না। দুটোই কি বোকামি। জান্নাতে পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সিরাতে মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন।